সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সম্মানিত আয়োজক বিন্দু, আপনারা যারা আজকে আমাদের প্রধান অতিথি সহ আমাদেরকে এই প্রতিবাদ সভায় আমন্ত্রণ জানিয়ে আমাদেরকে আমন্ত্রিত অতিথি হিসাবে এখানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমি আমাদের প্রধান অতিথি সহ আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বাংলাদেশের গণতান্ত্রিক সর্ববৃহৎ রাজনৈতিক দল। এই দলটি সবসময় বাংলাদেশের গণমানুষের কথা বলে, বাংলাদেশের গণমানুষকে নিয়ে স্বপ্ন দেখে, বাংলাদেশের গণমানুষের স্বার্থে ও জনকল্যাণে কাজ করে। তাই এই দলটি কোনো চাঁদাবাজ সন্ত্রাসী থেকে আশ্রয় প্রশ্রয় দেয় না। এটি একটি সুসংগঠিত রাজনৈতিক দল। তাই আমাদের এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হলেন এদেশের জনগণের আস্থার প্রতীক। আজ তাকে নিয়ে যে ভাষায় কথা বলা হচ্ছে, যে ভাষায় যেভাবে ষড়যন্ত্র হচ্ছে, আমরা উক্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব, উক্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। যারা আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য অপপ্রচার চালাচ্ছে, তারা দেশের শত্রু, জনগণের শত্রু। আমরা এই অপপ্রচার অপষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। আজ আজকের এই অপপ্রচার কুরুচিপূর্ণ বক্তব্যের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা অবগত আছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অতি সন্নিকটে। তাই সারা দেশের ন্যায় আমাদের নারায়ণগঞ্জ ভোটারদের মাঝে নির্বাচনী আবেগ বইতে শুরু করেছে। তাই আমরা তৃণমূল নেতা কর্মীরা অতীতের দ্বিধাদ্বন্দ্ব ভুল ভ্রান্তি ভুলে গিয়ে আত্মশুদ্ধির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অত্যন্ত পরিণত মতো অতীতে দলের সংকটকালে যেভাবে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন স্যারের পাশে ছিলাম, এখন আছি, ভবিষ্যতেও থাকবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন স্যারের পক্ষে আমরা প্রতিটা নেতাকর্মী এখন থেকে প্রতিটি ঘরে ঘরে, পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে, আনাচে কানাচে, শহরে বন্দরে ঐক্যবদ্ধভাবে আমরা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন স্যারের পক্ষে জনগণের কাছে ভোট চেয়ে, জনগণের ভোট জয় করে, জনগণের মাঝে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন স্যারের পক্ষে গণজাগরণ সৃষ্টি করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন স্যারকে নারায়ণগঞ্জ 4 আসনের পুনরায় এমপি নির্বাচিত করে নারায়ণগঞ্জের গণমানুষের প্রত্যাশা, আস্থা ও ভালোবাসা অর্জন করে একটি সুন্দর সুপরিকল্পিত সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত মানবিক নারায়ণগঞ্জ গড়ার প্রতিশ্রুতির মাধ্যমে নারায়ণগঞ্জের গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারি। নারায়ণগঞ্জের গণমানুষের জন্য নিরাপদ বাসস্থান সহ তাদের ভোটাধিকারের অধিকার নিশ্চিত করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে পরিশেষে আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সফল ও সার্থক করেছেন এবং এই অনুষ্ঠান বাস্তবায়নে যারা সার্বিক সহযোগিতা করেছেন, তাদের সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। বাংলাদেশের অভিসংবাদিত আদর্শের নেত্রী, আমাদের জাতীয় ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন স্যার জিন্দাবাদ।